ইংলিশ নিয়ে সংক্ষেপে বলে দিই, বাংলাদেশের এই যে 95% ইংলিশে দুর্বল অনার্স মাস্টার্স করার পরও এটার মূল কারণটা হলো আমাদের দেশের যে বোর্ডের বইগুলো, যে ক্লাস 1, 2, 3, 4, 5 আমরা পড়ি, এই বোর্ডের বইগুলিতে কোনো বাংলা অর্থ নাই। এই কারণেই টেকনাফ থেকে তেতুলিয়া কোটি কোটি ছেলেপেলে ছোটকাল থেকে দুর্বল। আলহামদুলিল্লাহ এইটা নিয়ে আমরা কাজ করতেছি ব্যক্তিগতভাবে। ইতিমধ্যে আমরা যেভাবে শিখেছি বাংলা, পদ্ধতিটা চেঞ্জ হইলে এবং পরীক্ষা পদ্ধতি আমাদের খালি গ্রামার, অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন ভয়েস, এই গ্রামার কেন্দ্রিক প্রশ্ন পরিবর্তন করে ভাষা কেন্দ্রিক প্রশ্ন চালু করতে হবে। তাইলে ইনশাল্লাহ পুরো দেশে ইংলিশের একটা বিপ্লব হয়ে যাবে, ছাত্ররাও ছোটকাল থেকে ইংলিশের প্রতি মনোযোগ মানে শিখতে পারবে। মনে হলো যেমন বাংলাদেশের এই যে আমি মূল ইংলিশের উপর কেন জোর দিচ্ছি, যে এই বাংলাদেশে 1 কোটি বাঙালি বিদেশ থাকে সারা দেশে, প্রায় $12 বিলিয়ন আমরা রেমিটেন্স পাই, অথচ মাত্র 10,000 ইন্ডিয়ান শ্রীলঙ্কার বাংলাদেশে চাকরি করে, এরা $6 বিলিয়ন নিয়ে যায়। ইংলিশে জোর দিলে পুরো দেশের জিডিপি বাড়বে, রেমিটেন্স বাড়বে, বেকারত্ব দূর হবে। তো যেখানে আলোচনা হলো অনেক কিছুতেই পরিবর্তন দরকার, বিশেষ করে প্রাইমারিতে হলো একটা জীবনের ফাউন্ডেশন। এই 5টা বছর যে যেমন সরকারি গবেষণায় জরিপে দেখা গেছে প্রাইমারি থেকে যারা বের হয় 70% বাচ্চারাই বাংলাই পড়তে পারে না। অর্থাৎ প্রাইমারিতে গুণগত মানে পরিবর্তন দরকার, শিক্ষকদের সুযোগ সুবিধা, ট্রেনিং, তাইলে ফাউন্ডেশনটা মজবুত হলে উপরে উনি অবশ্যই উদ্যোগ নিলে আরো অনেক কিছু করতে পারবেন। উনি যদি ওই ধরনের এই যে এই আজকে যেগুলো আলোচনা হলো, এই ধরনের এই যে যারা আমরা ফিল্ড লেভেলে কাজ করি তাদের কাছে উনি যে ফিডব্যাক নেন, এটা শুধু আমলাদের ফিডব্যাক নিলে হবে না, ফিল্ড লেভেলে যারা কাজ করতেছেন শিক্ষাবিদরা তাদের কাছ থেকে যদি মতামত নেন, উনিও অনেক কিছু তখন এই বাস্তবায়ন করতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের মানে উনি যখন জেলখানায় ছিলেন, তারপরে মিশরের খাদ্যমন্ত্রী হলেন। আমার টার্গেট দোয়া করবেন যে বাংলাদেশের ইংরেজির মন্ত্রী হওয়া, 17 কোটি বাঙালিকে পুরো সিস্টেমটা চেঞ্জ করা যায়। তো সাইফুডসের প্রতিষ্ঠাতা, তো এর চেয়ে মানে আরো অন্য কোনো প্রতিষ্ঠান করার ইচ্ছা বা আছে কিনা? ইংলিশের লাইনে আরো বহু কিছু করার আছে বাংলাদেশে। আমি আর এই যেমন আমার এই যে শ্রদ্ধেয় স্যারের সাথে পরিচয় হলো, আমি নার্সিং এও ইনশাল্লাহ ওখানেও ইংলিশের অনেক কিছু করলে আমাদের নার্সরা তারাও কিন্তু বিদেশে যেতে পারবেন। আমি এই সাইফুডসের মাধ্যমেই বহু কিছু করার আছে ইংলিশের।